ঝিলিকের থেকে সত্যিটা জানার পরে গৌরব কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। গৌরব তার আর দেবার সমস্ত স্মৃতিগুলো মনে করছিল। দেবার সাথে গৌরবের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। কখনো গৌরব দেবাকে, দেবা গৌরবকে মারতে গেছে। আর আজকে গৌরব জানতে পারল যে দেবা তার বড় দাদা। আর তখন দেবা মৃত্যুর সাথে লড়াই করছে। অবশেষে দেবার অপারেশন সাকসেসফুল হলো, কারণ গুলিটা দেবার কান দিয়ে বেরিয়ে গিয়েছিল। দেবা বেরিয়ে এলো। তারপরে গৌরব তার দাদার হাতটা ধরল। এ যেন এক অন্য অনুভূতি। এর আগেও অনেকবার দেবাকে গৌরব স্পর্শ করেছে, কিন্তু এইবারের স্পর্শ কাতরটা অনেক বেশি। বুঝতে পারছিল না দেবা তাহলে কি গৌরব সমস্তটা জেনে গেল। কিন্তু দেবা ভেবেছিল যে সে তো ঝিলিককে নিষেধ করেছে, ঝিলিক নিশ্চয়ই বলবে না গৌরবকে। ওদিকে ঝিলিক ভয় পাচ্ছিল যে পেয়ারেলাল মনে হচ্ছে এবারে আমাকে ডুবিয়েই ছাড়বে। ও মনে হচ্ছে দেবাকে সবকিছু বলে ফেলবে। কিন্তু না, দেবাকে কিছু বলল না গৌরব, কারণ দেবার লড়াইটা দেবা নিজে করবে, অন্য কেউ না। হ্যাঁ বন্ধুরা, ২ শালিক সিরিয়ালের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করতে একদম ভুলবেন না। কেমন লাগছে আপনাদের ২ শালিক সিরিয়াল সেটা জানান। কাকে বেশি ভালো লাগে, দেবাকে না গৌরবকে? আঁখিকে না ঝিলিককে? ওইদিকে পিয়ারকে। পিয়ারকে কিন্তু এবার নীলিমাও ধরল চেপে, যে বলো ওই মহিলাটা কে ছিল। এবারই মনে হচ্ছে পিয়ারকে জ্বরটা গোটা পরিবারের কাছে খুলে যাবে, আর দেবা সত্যিটা গোটা ছাতা বাড়ি জানতে পারবে।